আমার খুব ছোট্ট বোন ঠাকুর বা স্বামীজির প্রণাম মন্ত্র বলে আজকের অনুষ্ঠান শুরু করে দিয়েছে। তাও একবার মায়ের প্রণাম দিয়ে আমরা শুরু করব, কারণ মা স্বয়ং সরস্বতী। সরস্বতীর কৃপা ছাড়া আমরা কোনো কিছু বলতে পারি না। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজি মহারাজ এবং পরম পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজকে জানাই আমার ভূলুণ্ঠিত প্রণাম। আধ্যাত্মিকতা, পাণ্ডিত্য, মাতৃভাব, রসিকতা সব মিলিয়ে এক অনন্য চরিত্রের অধিকারী ছিলেন রামকৃষ্ণ মঠ মিশনের দ্বাদশ সংঘ অধ্যক্ষ পরম পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ। 1901 সালে বাঁকুড়ার সোমসার গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেই গ্রামে সোমেশ্বর শিব মন্দির ছিল বলে গ্রামটির নাম হয়েছিল সোমসার। পূর্বাশ্রমে তার নাম ছিল বিজয়চন্দ্র রায়। বিজয়চন্দ্র রায়, বাবার নাম পূর্ণচন্দ্র রায়, মাতা চারুবালা দেবী। তিনি ছোটবেলায় তো গ্রামের স্কুলে পড়েছিলেন। তারপর তিনি এসেছিলেন কলকাতায়। বাগবাজারের কাছে রাজবল্লভ পাড়ায় তার মামার বাড়ি ছিল। সেখানে থেকে তিনি শ্যামবাজার বিদ্যাসাগর স্কুলে পড়তেন। তা আমরা জানি যে গুরু যখন শিষ্যকে তিনি দীক্ষা দেন, তখন সেই বীজ মন্ত্রের মাধ্যমে শক্তি সঞ্চারিত করে দেন, যা গুরু শিষ্য পরম্পরায় প্রবাহিত হয়। মহারাজের মন্ত্র দীক্ষা হয়েছিল শরৎ মহারাজের কাছে। আমি কিন্তু আপনাদের কারোর মুখ দেখতে পাচ্ছি না, মুখগুলি দেখতে পারলে ভালো হয়। মহারাজের মন্ত্র দীক্ষা হয়েছিল শরৎ মহারাজের কাছে। আমরা দেখতে পাই তার জীবনে যেমন গুরু থেকে শিষ্যে এবং সেই বংশ পরম্পরায় শক্তি সঞ্চারিত হয়, এখানে আমরা দেখছি যে মাতৃভাবও সঞ্চারিত হচ্ছে। শ্রী শ্রী মা অপ্রকট হলে শরৎ মহারাজ আত্মপ্রকাশ করেছিলেন ভক্ত জননী হিসাবে। সবার কথা মন দিয়ে শুনতেন, ভক্তরা এসে প্রতিদিন তাদের দুঃখের কথা জানাতেন। কেউ বলতেন আমার ছেলের চাকরি নেই, কেউ বলতেন মেয়ের বিয়ের ব্যবস্থা হচ্ছে না। তিনি ভীষণ মনোযোগ সহকারে শুনতেন। কোনো বৃদ্ধার হয়তো তিন কুড়ে কেউ নেই, চার গাছা চুড়ি তিনি মহারাজকে বিশ্বাস করে দিয়ে গেলেন। মহারাজ যত্ন করে আলমারিতে তুলে রাখতেন। কোন বৃদ্ধ হয়তো সারা জীবন ভোর রোজগার করে 300 টাকা জমিয়েছেন, তখনকার দিনে অবশ্য 300 টাকার অনেক মূল্য ছিল, তিনি মহারাজকে দিতেন। মহারাজ আবার ব্যাংকে পাঠিয়ে তার সুদ তাকে দিতেন। শুধু কি তাই, কাছে যারা থাকতেন তারা তো এসেই তাদের অভিযোগ, দুঃখের কাহিনী বলতেন। দূরে যারা ছিলেন তারাও চিঠিপত্রের মাধ্যমে তাদের দৈনন্দিন অসুবিধার কথা লিখতেন। মহারাজ আবার প্রত্যেককে চিঠির উত্তর দিতেন, লিখতেন তোমাদের কথা আমি ঠাকুর এবং মাকে জানিয়েছি, নিশ্চয়ই তারা তোমাদের কৃপা করবেন। শুধু কি তাই, যারা মানসিক ভাবে অসুস্থ তারাও আশ্রয় পেতেন মহারাজের কাছে। তাই দেখে শিক্ষিত সমাজ পরিহাস করে বলে উঠতেন যে উদ্বোধন তো এখন পাগলের আড্ডা। মহারাজ বলতেন এরা কোথায় যাবে, কে এদের দুটো খেতে দেবে, কোথায় থাকবে তারা। যখন সমুদ্র মন্থনে অমৃত উঠেছিল, তার সঙ্গে হলাহল উঠেছিল। দেবতারা কি করে দানবদের বঞ্চিত করে সমগ্র অমৃত পাত্রটি নিজেরা নিয়ে নেবে সেই নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিয়েছিলেন। কিন্তু বিষ হজম করার ক্ষমতা কারোর ছিল না, শুধুমাত্র মহাদেব ছাড়া।
ভাবতে অবাক লাগে যে মহাপ্রাণ এই অসুস্থ মানুষগুলোকে আশ্রয় দিয়েছিলেন, তিনি আমরা বলতে পারি নীলকণ্ঠ ছাড়া আর কিছুই ছিলেন না। তাই শরৎ মহারাজ যখন ঠাকুরকে বলেছিলেন আমার গণেশের ভাব ভালো লাগে, ঠাকুর বলেছিলেন না, তোর গণেশের ভাব নয়, তোর শিবের ভাব। সারা জীবন তিনি বিষ পান করে নীলকণ্ঠ হয়ে উঠেছিলেন। শরৎ মহারাজ ভীষণ শান্ত ছিলেন। ভূতেশানন্দজি বলছেন যে তিনি সেই দীক্ষার মানে জপের মালা হারিয়ে ফেলেছিলেন, রুদ্রাক্ষের মালা। একবার ট্রেনে করে যাচ্ছেন, মালা জপ করছেন, মালাটা ফেলে রেখে চলে এসেছিলেন। সেই কথাটি শরৎ মহারাজকে জানাতে তিনি বলেছিলেন বাঁদর, এটাই সব থেকে বড় বকুনি, সব থেকে বেশি রাগের পরিচয়, এটা বলেছিলেন বাঁদর। তা মহারাজ যখন, আমরা আবার ছোটবেলার কথায় ফিরে যাচ্ছি, সেই বাগবাজারের কাছে রাজবল্লভ পাড়ায় মামার বাড়িতে থাকতেন এবং তিনি বিদ্যাসাগর স্কুলে পড়তেন, তখন তিনি দেখছেন স্কুলের পর কয়েকজন ছাত্র এবং মানে শিক্ষক তারা একটা শিব মন্দিরের সামনে একত্রিত হয়। তিনি সেই শিব মন্দিরে যাতায়াত শুরু করলেন, জানতে পারলেন যে তারা ধর্ম প্রসঙ্গ আলোচনা করে এবং তাকে দেখে সেই শিব মন্দিরের পুরোহিত বলেছিলেন যে তুমি আরতি করবে। তিনি তো খুব খুশি হয়ে প্রতিদিন আরতি করতেন। আর শিব মন্দিরে অনেক সাধু আসতেন, ব্রহ্মচারী জ্ঞান মহারাজও আসতেন। ক্রমে সেখানে যুবকদের ভিড় বাড়তে থাকে, জায়গায় কুলোতো না। তাই শিব মন্দির স্থানান্তরিত হয়েছিল একটা দোতলা বাড়িতে। বিজয় মহারাজ, ভূতেশানন্দজির পূর্বাশ্রমের নাম তো বিজয়, বিজয় মহারাজের খুব ইচ্ছে হলো যদি শরৎ মহারাজকে এই মন্দিরে আনা যায়। শরৎ মহারাজকে তিনি অনুরোধ করেছিলেন এবং অনুরোধটি রেখে শরৎ মহারাজ এসেও ছিলেন। তখন শরৎ মহারাজের পায়ে খুব বাত, সিঁড়ি দিয়ে উঠতে খুব কষ্ট হয়, প্রায় হামাগুড়ি দিয়ে তিনি উঠেছিলেন, কিন্তু উঠেছিলেন। আর এত কষ্ট করে উঠছেন দেখে বিজয় মহারাজের চোখে জল এসে গিয়েছিল। সেদিন তিনি এই ঘটনা থেকে দুটো শিক্ষা পেয়েছিলেন। স্বামীজি বলেছিলেন যে রামকে পাবো না বলে কি শ্যামকে নিয়ে থাকতে হবে, অর্থাৎ সন্ন্যাস জীবন, সাধু জীবন অত্যন্ত কঠোর। কঠোর বলে কি চেষ্টা করব না কামকাঞ্চন নিয়ে মুখ গুজে পড়ে থাকবো, এই একটা আদর্শ তিনি এই জীবন থেকে পেয়েছিলেন শরৎ মহারাজকে দেখে। এবং শরৎ মহারাজ তার অনুরোধ রাখার জন্য এত কষ্ট করে উঠলেন। অন্যের সুখের জন্য কষ্ট সহ্য করতে হবে, সেই শিক্ষাও তিনি পেয়েছিলেন। পরে যখন তিনি সন্ন্যাসী হয়েছেন, ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হয়েছেন, তখন কত সাধু ব্রহ্মচারী ভক্তদের অন্যায় আবদার তিনি মেনে নিয়েছেন, অত্যাচার তিনি জেনে বুঝে সহ্য করেছেন, যে ওদের খুশি করার জন্য আমাকে এই কষ্ট সহ্য করতে হবে। ভূতেশানন্দজি এই দুটি শিক্ষা সেদিন শরৎ মহারাজের কাছ থেকে পেয়েছিলেন। মন্ত্র দীক্ষা দিয়েছিলেন শরৎ মহারাজ, আর সন্ন্যাস দীক্ষা দিয়েছিলেন মহাপুরুষ মহারাজ। তিনি মঠে জয়েন করেছেন, তার কাজ ছিল মন্দিরে আলো জ্বালানো। কোনো কাজে তিনি সেদিন মঠের বাইরে গেছেন, ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছে। মহাপুরুষ মহারাজ জিজ্ঞাসা করছেন মঠে আলো জ্বালাবার দায়িত্ব কার? একজন বলেছেন বিজয় মহারাজের। মহারাজ নিজেই আলো জ্বালিয়েছেন, তারপর বলেছেন সে এলে আমাকে তার কাছে, মানে সে এলে তাকে আমার কাছে পাঠিয়ে দিও। বিজয় মহারাজ তো খুব ভয় পেয়ে গেছেন, মহাপুরুষ মহারাজ তাকে ডেকে পাঠিয়েছেন। একেবারে ভয়ে কাঁপতে কাঁপতে গিয়ে মহাপুরুষজির কাছে তিনি বলছেন মহারাজ আমার অন্যায় হয়ে গেছে, আমার অপরাধ হয়ে গেছে। মহাপুরুষ মহারাজ বলছেন না, তুমি কোনো অপরাধ করনি, তুমি ভুল করেছ।
দেখো, ভুলের সংশোধন হয়, কিন্তু যে জেগে ঘুমায় তাকে কখনো জাগানো যায় না। তুমি জানবে তুমি সংঘের, মানে তুমি ঠাকুরের। মা এই কথাটি খুব বলতেন, শ্রী মা, যে তুমি ঠাকুরের আর ঠাকুর তোমার। তুমি ঠাকুরের সেটা তো ঠিকই আছে, আমরা সবাই ঠাকুরের সন্তান, কিন্তু আমরা যদি মনে করি যে ঠাকুর আমার, তাহলে আমার দ্বারা এমন কোনো কাজ হবে না যাতে ঠাকুর কষ্ট পায়। সেই শিক্ষাটা মহাপুরুষ মহারাজ সেদিন তাকে দিয়েছিলেন। মহাপুরুষজি একটু শরীর খারাপ হয়েছিল, তা ওষুধ আনতে তিনি বিজয় মহারাজকে ডাক্তারের কাছে পাঠিয়েছেন। সেই ডাক্তার ছিলেন না, অনেকক্ষণ অপেক্ষা করে যখন বিজয় মহারাজ এসেছেন, মহাপুরুষজি চিন্তা করছিলেন এত দেরি হলো কেন, বলছেন ডাক্তার ছিলেন না, অপেক্ষা করে এনেছি। তখন মহাপুরুষজি খুব রেগে গেলেন, যে যে ডাক্তার সাধুদের এত ভোগায়, আমি তো তার ওষুধ খাবো না। সবাই খুব চিন্তায় পড়লেন যে এই ডাক্তারের ওষুধ খেয়ে মহাপুরুষজি একটু ভালো ছিলেন, তা সবাই গিয়ে ডাক্তারকে ধরলেন। ডাক্তার এসে কাকুতি মিনতি করছেন, আপনি আমাকে ক্ষমা করে দিন, এই রকম করবেন না, আপনার সেবা থেকে আমায় বঞ্চিত করবেন না। ব্যাস, মহাপুরুষজির রাগ একেবারে গলে গেল। তাই বলা হয় সাধু রাগ হচ্ছে জলের দাগ। মহারাজ পরে যখন তার সন্ন্যাস হয়, পরবর্তী সময় আমরা দেখি যে একজন ব্রহ্মচারী, তিনি নরেন্দ্রপুরে কোনো কাজে গেছেন, ফিরতে ফিরতে প্রায় রাত হয়ে গেছে। তখন ভূতেশানন্দজি তাকে বলছেন, এত দেরিতে ফিরলে, সন্ধেবেলা জপ ধ্যান তো হলো না, যদিও তুমি সংঘের কাজে গিয়েছিলে, কিন্তু সন্ধেবেলা তুমি যে জপ ধ্যান করতে পারলে না, তোমার একটা সন্ধে নষ্ট হয়ে গেল। সন্ধেবেলা তো জপ ধ্যান করার সময়। মহারাজের কি ব্যাকুলতা, মনে হচ্ছে তার জীবনের একটা দিন নষ্ট হয়ে গেছে, কারণ সেই ব্রহ্মচারী সেদিন জপ ধ্যান হয়নি। আমাদের ঠাকুরের কথা মনে করিয়ে দেয় এই ঘটনাটি। নিরঞ্জনানন্দজিকে ঠাকুর বলছেন, নিরঞ্জন, একটা দিন চলে গেল, তোর কবে ঈশ্বর লাভ হবে, বলে তিনি কাঁদছেন। নিরঞ্জন মহারাজ ভাবছেন, আমি তো সবে সবে আসতে শুরু করেছি, আমার ঈশ্বর লাভ হচ্ছে না বলে এনার এমন ব্যাকুলতা, ইনি কাঁদছেন। একবার ব্রহ্মপুত্রে বন্যা হয়েছে, তার রিলিফের কাজে সাধু কর্মীরা যাচ্ছেন। ভূতেশানন্দজি হয়েছেন সেই রিলিফের সেক্রেটারি। যখনই কোনো রিলিফের কাজে সাধুরা যেতেন, মহাপুরুষ মহারাজ বলতেন, আচ্ছা তোমরা যে যাচ্ছ, তোমরা এই দুর্গত মানুষদের কি দেবে? কেউ বলতেন আমি জামা কাপড় দেবো, কেউ বলতেন চাল ডাল দেবো, কেউ বলতেন শুক্তো খারাপ খাবার চিড়ে টিড়ে সবকিছু দেবো, গুড় টুট যা সঙ্গে করে নিয়ে যাচ্ছে। মহাপুরুষ মহারাজ বলতেন, না, ওটা তো মানুষের জিনিস, মানুষ তোমাদের দিয়েছে, আবার তোমরা মানুষকে দেবে। তোমরা দেবে তোমাদের ভালোবাসা, তোমাদের সেবা, তোমাদের সহানুভূতি, তোমাদের দয়া, এইটি তোমরা দেবে। তা এবার মহারাজ সেই রিলিফের সেক্রেটারি হয়েছেন, তা একদল সাধু সেখানে গেছেন। এর মধ্যে একজন সাধু আছেন যিনি খুব পূজা পাঠ করতে ভালোবাসেন। তা তিনি লিখেছেন যে রিলিফের কাজ শেষ হয়ে যাওয়ার পরে যা কিছু চাল ডাল আর ঘি বেঁচেছিল, তাই দিয়ে আমি খিচুড়ি বানিয়ে দরিদ্র মানুষকে, ঠাকুরকে আগে সেটি নিবেদন করে দরিদ্র মানুষের মধ্যে সেগুলি আমি বিতরণ করেছি। তা সেটা তিনি চিঠি লিখে জানিয়েছেন ভূতেশানন্দজিকে। তা ভূতেশানন্দজি উত্তর দিচ্ছেন যে খুব ভালো কথা, আমি খুব খুশি হয়েছি যে তুমি চাল ডাল ঘি এসব দিয়ে খিচুড়ি বানিয়ে ঠাকুরকে দিয়ে তারপরে ওদের মধ্যে ডিস্ট্রিবিউট করেছো, কিন্তু একটা কথা মনে রাখবে, এর জন্য যেন একটা টাকাও রিলিফ ফান্ড থেকে না যায়। দেখুন, মাতৃভাবে ভরপুর সাধু
কিন্তু প্রিন্সিপালের ব্যাপারে তিনি কত সচেতন। ওই যে স্বামীজির প্রিন্সিপাল, শাকের করি শাকে আর মাছের করি মাছে ব্যয় করতে হবে, এদিক ওদিক করা চলবে না। মাতা ঠাকুরানী সম্বন্ধে ভূতেশানন্দজি নিজেই বলতেন যে কমেন্ট ডাজ নট নিড হাই পিচ। অনেক কঠোর সিদ্ধান্ত মা এরকম কোমল ভাবে মৃদু স্বরে শুনিয়ে দিয়েছেন শঙ্করজননী হিসাবে। তাই কঠোর সিদ্ধান্ত বলা মানেই হই হই চেঁচানো গলা ফাটানো কোনো প্রয়োজন নেই। কমেন্ট ডাজ নট নিড হাই পিচ। খুব শান্তভাবে মৃদু স্বরেও কঠোর সিদ্ধান্ত শোনানো যায়, যেটি আমরা ভূতেশানন্দজির জীবনেও দেখছি। যখন তিনি পরিণত বয়স, যখন মহারাজের, এবং বলা যায় জীবনের প্রায় শেষের দিকে বারবার অসুস্থ হচ্ছেন, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন, তখন যারা সেবক মহারাজ তারা বলতেন যে শুয়ে শুয়ে মহারাজ নিজের মনে বলতেন অহংকার করলে মালিক মারবে, অহংকার করলে মালিক মারবে। তিনি তো নিরহংকারী সাধু, তখন হয়তো তিনি ভাইস প্রেসিডেন্ট। বারবার বলে কি তাকে মনে রাখতে হবে না? কাকে শিক্ষা দিচ্ছেন? ব্রহ্মচারীদের, সাধুদের, যে অহংকার করলে প্রভু কিন্তু ছেড়ে দেবেন না, অহংকার করলে মালিক মারবে। মাতা ঠাকুরানীও বলেছেন যে ভগবানেরও যদি অহংকার হয় তার কিন্তু পতন হবেই হবে। যখন বেলুন মঠে ছিলেন প্রেসিডেন্ট হিসাবে, প্রতিদিন তিনি মর্নিং ওয়াক করতে যেতেন, আর তার সঙ্গে আরো একদল সাধু যেতেন, আত্মস্থানন্দজিও থাকতেন। একদিন দেখছেন একটা গাছে একটা পাখি টিকটক টিকটক এরকম শব্দ করছে। তখন মহারাজ বলছেন, জানো, একটা গল্প আমার মনে পড়ে গেল। এইরকম একটি পাখি একটা গাছে বসে টক 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 করছিল, আর সেই গাছের নিচ দিয়ে তিনজন যাচ্ছিল। একজন হচ্ছে ব্যবসায়ী, সে বলল পাখিটা বলছে ডাল চাউল রাখে। আরেকজন সে পালোয়ান, সে বলছে না, পাখিটা বলছে ডন বৈঠক কসরত। আরেকজন মৌলবী ছিলেন, তিনি বলছেন পাখিটা বলছে খুদা কি কুদরত। অর্থাৎ যে যে দৃষ্টি দিয়ে দেখে জগৎ তার কাছে সেইভাবেই প্রতিহত হয়। মা বলছেন না, ঠাকুর বলছেন না, যার যা ভাব তার তা না। ওইটুকু সময়ের মধ্যে জীবনটাকে কিভাবে ভগবত মুখী করে দেওয়া যায়, সন্ন্যাসী ব্রহ্মচারীদের তিনি সেটাই চেষ্টা করতেন। ঢাকা আশ্রমে গেছেন, একজন ব্রহ্মচারীকে দেখে বলছেন, কি গো, কালকে তোমায় তো দেখলাম না। সেই ব্রহ্মচারী বলছেন, না, কালকে টাইপ করছিলাম, ভীষণ কাজ বেড়েছে। মহন্তেরও খুব কাজ, মানে যিনি আর কি সেক্রেটারি বা হেড অফ দিস সেন্টার, মহন্ত, তারও এখন খুব কাজ। মহারাজ বলছেন, না 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 না, মহন্তের কোনো কাজ থাকতে পারে না, মোহের অন্ত হলে তখন আর কোনো কাজই থাকতে পারে না। রামকৃষ্ণ তিনি গল্প ছলে বোঝাতেন যে একজন গৃহবধূর সন্তান হবে, যত সেই দিনটা এগিয়ে আসছে শাশুড়ি মা কাজ কমিয়ে দিচ্ছেন। তারপরে যখন বাচ্চাটি এলো তখন মায়ের আর কোনো কাজ নেই, সে বাচ্চাটিকে নিয়েই নাড়াচাড়া করে। মহারাজ সেই রকম বলছেন, মোহের যেখানে অন্ত সেখানে তো কাজ থাকতে পারে না, মহন্তের কোনো কাজ নেই। এক পুত্রহারা মা মহারাজের কাছে এসে খুব কাঁদছেন। তখন মহারাজ বলছেন, আজ থেকে আমি তোমার ছেলে। কি, আমাকে ছেলে বলে মানতে তোমার ইচ্ছে করছে না? তুমি রাজি তো এই বৃদ্ধ ছেলেকে মেনে নিতে? তখন সেই মাটি বলেছিলেন, মহারাজ, আপনি যে আমার ছেলে আমি কি করে বুঝবো? মহারাজ গম্ভীর হয়ে বলেছিলেন, যখন
সময় হবে ঠিক বুঝবে। সেই মাটি কি বুঝেছিলেন বা মহারাজ কি বোঝাতে চেয়েছিলেন সে সম্বন্ধে তো আমাদের কোনো ধারণা নেই, ধারণা করা সম্ভব নয়। কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে সে মাটির মনে হয় অনেক শোকের বোঝা কম হয়ে গিয়েছিল, তিনি হাসি খুশি প্রাণবন্ত হয়ে উঠেছিলেন। একটি মেয়ে অবিবাহিত মহারাজের কাছে যাতায়াত করে, প্রতি বছরই সে পাহাড়ে যায়। বলছে মহারাজ এবার আমি শুষ্টিয়া পাহাড়ে যাব। মহারাজ বলছে না না, এবার গিয়ে কাজ নেই, তোমার শরীর ভালো না। মেয়েটি বলছে কেন? আমার তো শরীর ভালো, সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, আমি যাব। তো মহারাজ বলছেন ঠিক আছে যেও, কিন্তু অনেক গরম জামা নিয়ে যেও। সেই মেয়েটি পরে বলেছে যে গুরুর আদেশ আমি তো মেনে চলিনি, তিনি বারবার আমাকে বারণ করেছিলেন, গুরুর আদেশ লঙ্ঘন করেছি বলে আমার এই অবস্থা। মেয়েটির নিউমোনিয়া হয়ে গিয়েছিল, প্রাণ বাঁচারই কোনো চান্স ছিল না, কিন্তু ওই যে গুরু কৃপা তাকে রক্ষা করেছে। কিন্তু সারা জীবনের জন্য তার অ্যাজমা হয়ে গেল। ওই বারবার মহারাজ বারণ করছেন যেও না যেও না, তারপর বলছেন অন্তর্জামিত্ব থাকে তো সদ্গুরুদের, যে তুমি গরম জামা বেশি করে নিয়ে যাবে। আরেকটি ঘটনা, তখন মহারাজ জগদ্দানে আছেন, এক দম্পতি প্রায়ই আসেন, সেদিনও এসেছেন। হঠাৎ মহারাজ সেই মেয়েটিকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা আজ তোমরা কিসে এলে বলো তো? মেয়েটি বলছে কেন মহারাজ, স্কুটারে, সবসময় স্কুটারেই আসি। মহারাজ বলছেন আচ্ছা তুমি যে স্কুটারে এলে তোমার ভয় করলো না? মেয়েটি বলছে খুব ভয় করছিল, এমন ঝাঁকুনি হচ্ছিল, আমি আমার স্বামীকে বলছিলাম নামিয়ে দাও, আমি বাসে যাব। মহারাজ বলছেন সে কি কথা, স্কুটারের তেল পোড়াবি আবার তোমাকে বাসের ভাড়া দেবে? তা তারা বাড়ি ফিরে গিয়ে ভাবছে যে আমরা তো সবসময় স্কুটারে যাই, মহারাজ তো কোনোদিন জিজ্ঞাসা করেন না তোমরা কিসে এলে। তারপর তারা বুঝতে পেরেছিল যে সেদিন তাড়াহুড়োই তারা বেরিয়ে এসছে, সেই স্কুটারের দুটি চাকাই পাংচার ছিল, মানে অ্যাক্সিডেন্ট হওয়া একেবারে অনিবার্য। কিন্তু গুরু সঙ্গে সঙ্গে চলেছেন, তিনি তাদের রক্ষা করেছেন। একবার তিনি যেখানে বসতেন জগদ্দানে, তার সামনেটা কয়েকজন মেয়ে মিলে ফুল দিয়ে আলপনা দিয়ে রেখেছে, মানে যে পথ দিয়ে মহারাজ এসে বসবেন সেই পথটা, যে মহারাজ এই ফুলগুলি পাড়িয়ে আসবেন সেটি প্রসাদী হয়ে যাবে, আমরা নিয়ে যাব। তা মহারাজ দেখে ফুলগুলো সরিয়ে 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 এসে বসলেন, বসে বলছেন ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল আর পাগল শিব, তিন পাগলে যুক্তি করে ভাঙলো নবদ্বীপ। ওখানে তো তিনটি পাগল ছিল, এখানে দেখছি 300 পাগল। এমন সুন্দর ছিল তার রসবোধ। চেতনানন্দজি মহারাজকে ভীষণ ভালোবাসতেন। চেতনানন্দজি মহারাজ জগদ্দানে গেলেই বলতেন তোমাকে 3 রাত্রি থেকে যেতে হবে, যদি থাকতে না চাও আমার ভক্ত বিকাশ করি বসু পুলিশ কমিশনার, তাকে দিয়ে অ্যারেস্ট করে রেখে দেব। এবং যখন আমেরিকায় ফিরে যেতেন তখন তিনি বলতেন যে দেখো তুমি অনেক দূরে চলে যাচ্ছ, কিন্তু সেটা শুধুমাত্র ফিজিক্যাল ডিস্টেন্স, মন থেকে তুমি আমাদের দূরে করে দেবে না, আমরাও দেব না, তুমি চিরকাল আমাদের মনের কাছেই থাকবে। চেতনানন্দজি যখন সেন্ট লুইসে গেছেন, তাকে আমন্ত্রণ জানিয়েছেন, ভূতেশানন্দজি গেছেন, এবার তিনি বক্তব্য রাখবেন। চেতনানন্দজি ভূতেশানন্দ মহারাজকে ইন্ট্রোডিউস করছেন এই বলে যে আইভরি কভার্ড উইথ গোল্ড, হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো। এই কথাটি মাতা ঠাকুরানী বলেছিলেন বিশুদ্ধানন্দজি সম্পর্কে। অর্থাৎ সাধু যদি আবার পণ্ডিত হন, বিদ্বান হন, তাহলে তিনি হাতি সোনার দিয়ে বাঁধানো, মানে হাতির দাঁত তো হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো, হাতির দাঁত এমনিতেই কত দামি, সেটা যদি আবার সোনা দিয়ে বাঁধানো হয় তাহলে তাই সেটা কত মূল্যবান।
একে সাধুত্ব তারপরে জ্ঞান। এই কথাটা বলে শুরু করেছেন চেতনানন্দজি, যে ইনিও সেই রকম সাধু, আইভরি কভার্ড উইথ গোল্ড, হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো। আর মহারাজ শুনেছেন যে চেতনানন্দজি বলেছেন আইভরি কভার্ড উইথ কোল, মানে কয়লা, মানে হাতির দাঁত কয়লা দিয়ে মোড়া। তিনি উঠেই হেসে বলছেন, আসলে আমার গায়ের রংটা কালো তো, আর আমার দাঁতগুলি সাদা, তাই চেতনানন্দ ওই রকম বলেছে। আর চেতনানন্দজি মহারাজ তো ভীষণ অপ্রস্তুত। বক্তৃতার পরে তিনি বলছেন, আপনি সবার সামনে আমাকে অপ্রস্তুত করলেন, আপনি কান শুনতে ধান শুনেছেন, আর আমাকে এইভাবে অপ্রস্তুত করলেন সবার সামনে। বলছেন মহারাজের সে পবিত্র হাসি, একেবারে শিশুর মতো হাসি, যে হাসিটা দেখলে কোনো মানুষ আর রেগে থাকতে পারে না। বলছেন একসঙ্গে আমরা এয়ার ইন্ডিয়া ফ্লাইটে দিল্লি থেকে আসছি, সেখানে খেতে দিয়েছে একটা ভেজিটেবিল চপ, ঠান্ডা ভেজিটেবিল চপ। চেতনানন্দজি বলছেন আমি খেলাম না, কিন্তু মহারাজ খেয়ে নিলেন। পরের দিন আমি খবর নিচ্ছি, শুনছি তার পেট খারাপ হয়েছে। সঙ্গে সঙ্গে বলছি, মহারাজ আমি খেলাম না, ঠান্ডা ভেজিটেবিল চপটা আপনার খাওয়ার কি খুব দরকার ছিল? বলেছে কি, তুমি আমার হাত থেকে কেড়ে নিয়ে ফেলে দিলে না কেন? তুমি জানো না আমার বালকের স্বভাব, আমি কেউ কিছু দিলে না বলতে পারি না। এনারা হচ্ছেন দেব শিশু, কিন্তু পাণ্ডিত্য বলুন, আধ্যাত্মিকতা বলুন, শাস্ত্র জ্ঞান বলুন, একেবারে অতুলনীয়। ডাক্তার বক্সী তো মহারাজের ট্রিটমেন্ট করতেন। তা ডাক্তার বক্সির পাড়ায় এক ভদ্রলোক থাকতেন, মহারাজেরই মন্ত্র শিষ্য। তিনি ডাক্তার বক্সিকে বলতেন যে আমার গাড়িতে আপনি যাবেন, আমারও বেলুড়মঠ যাওয়া হবে, গুরু দর্শন হবে। তা সেই ভদ্রলোক বলছেন যে আমি একদিন আমার ঘরে, মানে আমার বাড়িতে ঠাকুর ঘরে বসে আছি, আর ভাবছি খুব ঠান্ডা পড়েছে, ঠাকুরের জন্য একটা কাশ্মীরি শাল কিনবো। নিজের ঘরে, মানে নিজের বাড়িতে তিনি ঠাকুর ঘরে বসে সেটি ভাবছেন। বলছে এই ভাবনাটার মিনিট 20 পরেই নিত্য মুক্তানন্দজির ফোন এলো যে আপনি কি গুরু সেবা করতে চান? কিছুদিন পরে শরৎ মহারাজের জন্মতিথি, সেদিন আপনার গুরুদেব মায়ের বাড়ি যাবেন, আপনি একটা শাল নিয়ে আসুন। ভদ্রলোক বলছেন আমার সর্বাঙ্গে তখন শিহরণ। দেখুন, গুরুরূপী ইষ্ট তার কাছ থেকে শাল নিজেই গ্রহণ করলেন। বলছেন আরেক দিনের ঘটনা, দক্ষিণেশ্বরে গেছি, ভবতারিণী মায়ের দর্শন তো হয়েছে, কিন্তু এত ভিড়, ভালো করে যে পুজো দেব, সে পুজোর ডালিও কেনা হলো না, পুজো দেওয়া হলো না, মনটা খচখচ করছে। 3-4 দিন পরে আবার গণেশ মহারাজের ফোন, যে আপনার গুরুদেবের ইচ্ছে হয়েছে তিনি দক্ষিণেশ্বরে গিয়ে মা ভবতারিণীকে দর্শন করবেন, আপনি কি ভালো দুটো ডালি সাজিয়ে আনতে পারবেন? বেশি করে মিষ্টি টিষ্টি ফুল টুল সবকিছু দিয়ে, মালা টালা দিয়ে, একটি মা শারদার জন্য আর একটি মা ভবতারিণীর। এই যে সদ্গুরু ভক্তের মনটি খোলা পাতার মতো পড়তে পারতেন, এমনই ছিল তাদের অন্তর্জামিত্ব। কিন্তু সবসময় মজা করছেন, নিজেকে নিজে, মানে নিজেকে নিয়ে নিজেই মজা করছেন। বলতেন নিজেকে এবং দুজন সেবককে দেখিয়ে যে আমরা তিনজন হলাম নরবরানন্দ, আমি হচ্ছি নরবরানন্দ, আমি সবসময় নরবর করছি, আর আমার যে দুজন সেবক, একজন হচ্ছে হরবরানন্দ, আরেকজন হচ্ছে তরবরানন্দ। সামনে যারাই থাকতেন তারাই একেবারে হেসে অস্থির হয়ে যেতেন, মনের ভার কমে যেত তার কাছে গেলে। এক ভদ্রলোক জগদ্দানের কাছে থাকেন, কিন্তু সকালে ট্রেন ধরে তাকে অফিস যেতে হয়। তো মহারাজকে দর্শন করতে পারেন না, কিন্তু প্রতিদিন মহারাজের জন্য দই রেখে আসেন। শুধু রবিবার মহারাজকে তার দর্শন হয়। তিনি বলেন মহারাজ ভীষণ খারাপ লাগে,
এত সকালে অফিসের জন্য বের হতে হয় যে আপনাকে দর্শন করতে পারি না। তখন মহারাজ হেসে বলছেন, দর্শন না করলেও নিদর্শন তো রেখে যাচ্ছ। এই যে গুরু সেবা, তুমি প্রতিদিন দই কিনে রেখে যাচ্ছ আমার জন্যে, দর্শন নাই বা হলো, নিদর্শন তো রেখে যাচ্ছ। চৈতন্যানন্দজি মহারাজ যখন এখানে আসতেন, মহারাজের সঙ্গে বিভিন্ন তীর্থে যেতেন। তিনি বলছেন যে বিজয় মহারাজের দেব দর্শনের একটা আদর্শ ছিল। তিনি যখনই কোনো দেব দর্শনে যেতেন, মন্দিরে দেবতাকে দর্শন করে একটা শান্ত জায়গায় কোনো নিভৃতে বসে জপ করতেন এবং সেই মূর্তি ধ্যান করতেন এবং বলতেন যে এভাবেই করতে হয়, তাহলে যে মূর্তিটি তুমি দর্শন করলে সেটির ইমপ্রেশন তোমার মনে গভীর ভাবে পড়বে, অনেক দিন মনে থাকবে। এই ছুটে ছুটে গেলাম, লাইনে দাঁড়ালাম, কোনো মতে তিরুপতি দর্শন করেই আবার ছুটে ছুটে ফিরে এলাম, তা নয়। কোনো একটা জায়গায় বসে সেই মূর্তিটির ধ্যান করো। বলছেন নৈমিষারণ্যে গেছি মহারাজের সঙ্গে, চেতনানন্দজি বলছেন যে আমরা বাসে করে গেছি, লখনৌ থেকে তো বাসে করেই যাওয়া যায়, কাছাকাছি হয়। তা বাসে আমাদের সব খাবার দাবার ছিল। ও মা, দর্শন করে এসে দেখছি সেই কোন রকমে হয়তো জানলা টানলা খোলা ছিল, সব বাঁদর উঠে সমস্ত আমাদের খাবার খেয়ে নিয়েছে। বলে আমরা তো একেবারে ব্যস্ত, কি হবে কি হবে, ট্রেনে কি খাবার পাবো, কি খাবো, দুপুরবেলা খুব খিদে পেয়েছে, কি হবে। আর মহারাজ একেবারে অবিচল, যাদের কিচ্ছুটি হয়নি, চুপ করে আছেন, কোনো অভিযোগ নেই, সেই শান্ত, সেই রসিকতা, সেই হাসি মুখ। স্বরূপ মহারাজকে মাতা ঠাকুরানী চেয়েছিলেন যে তার ভাইরা যখন সম্পত্তি নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিচ্ছে, তখন মা বলেছিলেন শরৎ তুমি এসো জয়রাম বাটিতে। তার শরৎ মহারাজ ভূমানন্দ মহারাজকে নিয়ে গিয়েছিলেন। সেখানে তো ঝগড়া ঝাঁটি কলহ, মানে কোনোটাই তো কম হচ্ছে না। আমরা সংসারী মানুষ, আমাদের যে স্বার্থের দ্বন্দ্বের সময় যা হয়, মারামারি হাতাহাতি সবকিছু হচ্ছে। তখন শরৎ মহারাজ ভূমানন্দ মহারাজকে বলেছিলেন যে দেখছো মায়ের ভাইরা কি কাণ্ডই না করছেন, কিন্তু মা কেমন একেবারে শান্ত হয়ে আছেন, একেবারেই অবিচল, যেন কোনো কিছু তাকে স্পর্শ করতে পারছে না। মহারাজ বলছেন, শরৎ মহারাজ ভূমানন্দ মহারাজকে, আমরা তো একটু হলেই রেগে আগুন, কিন্তু এটা তিনি গৃহীদের কথা বলছেন, মানে সাধারণ গৃহীরা যা করে থাকেন। শরৎ মহারাজ একটু হলে কখনোই রেগে আগুন হতেন না। স্বামীজি বলতেন ওর বেলে মাছের প্রাণ কিছুতেই তাপে না। ওনাকে রাগানোই একটা শক্ত ব্যাপার ছিল, কোনোভাবে রাখতেন না। বলছেন ডাক্তার কাঞ্জিলাল এবং শরৎ মহারাজ একবার নৌকা করে চলেছেন, মানে বাগবাজার থেকে বেলুড় মঠে যাচ্ছেন। ভীষণ ঝড় উঠেছে, নৌকা ডুবে যায় প্রায়, দারুণ ঝড় বৃষ্টি, একেবারে নৌকা হেলছে দুলছে, আর মহারাজ শরৎ মহারাজ একেবারে শান্ত হয়ে বসে তিনি তামাক খাচ্ছেন। আর ডাক্তার কাঞ্জিলাল তো লাফালাফি ঝাপাঝাপি, ভগবান রক্ষা করো বলে চিৎকার, কি না করছেন। তিনি যত হই হই করছেন, শরৎ মহারাজ একেবারে শান্ত হয়ে তামাক খাচ্ছেন। আর দেখে ডাক্তার কাঞ্জিলাল রেগে গিয়ে তার গড়গড়াটা হাত থেকে কেড়ে নিয়ে জলেই ফেলে দিলেন। তখন শরৎ মহারাজ ধীর স্থির ভাবে বলছেন, কি নৌকা ডোবার আগেই কি জলে ঝাঁপ দিতে হবে? তারপর তো সমস্ত কিছু ঝটটট থেমে গেল, তারা পৌঁছে গেলেন। আর এই যে আমরা দেখি যে যেমন মাতৃভাবটা গুরু শিষ্য
পরম্পরায় সেই রকম মানসিক শক্তিটাও গুরু শিষ্য পরম্পরায় প্রবাহিত হয়ে আসছে, অবিচল, যাকে শাস্ত্রে স্থিতপ্রজ্ঞ বলা হয়েছে। ব্যাঙ্গালোরে গেছেন একটি মেয়ে, বলছে মহারাজ আপনার মতো আমাকে কেউ ভালোবাসে না। মহারাজ বলছেন তোমরা তো ঘোল খাচ্ছ, আমি তো ননি পেয়েছিলাম, আমার গুরুদেব তো আমাকে ননি দিয়েছিলেন, আমার ভালোবাসা তোমাদের প্রতি সে তুলনায় তো ঘোল। একটি মেয়ে বলছে মহারাজ আপনি কোনোদিন আমাদের ছেড়ে যাবেন না তো? মহারাজ বলছেন সে কি কথা, এই দেহটাকে ত্যাগ তো একদিন করতেই হবে, এই দেহটাকে যদি ভালোবেসে থাকো না তোমরা সব কেঁদে মরবে, এই দেহের মধ্যে যিনি আছেন তাকে ভালোবাসো। আমি যখন থাকবো না তোমরা বেলুন মঠে আসবে, মন্দিরে যে বৃদ্ধ ভদ্রলোক বসে আছেন উনি উত্তর দেন না ঠিকই, কিন্তু সব কথা শোনেন। উনি কান খোরকে, ওনার কান খুব শার্প, পিঁপড়ের পায়ের নুপুরের ধ্বনিও উনি শুনতে পান, তোমাদের সমস্ত প্রার্থনা উনি শুনবেন, উনি বলেন। কিন্তু আমাদের কান তো তৈরি নয়, আমরা শুনতে পাই না, কিন্তু উনি দেখেন এবং শোনেন, তোমরা অবশ্যই আসবে। তো একটি মেয়ে বলছে তার দেহত্যাগ যখন করবেন মহারাজ আমাদের জন্য কিছু দিয়ে যাবেন না? তখন মহারাজ নিজের হৃদয়টা দেখিয়ে বলছেন যে এইটি তিনি রেখে যাবেন। আবার সন্ন্যাসের আগের দিন তিনি জানতেন যে যারা সন্ন্যাস দেবেন ব্রহ্মচারী আগের দিন তাদের উপোস করে থাকতে হয়। তা তারা আগের দিন যেই মহারাজকে প্রণাম করতে আসতেন তাদের বলতেন শোনো বাবারা, চুপি চুপি একটা কথা শোনো, তোমাদের যেই খিদে পাবে আমার কাছে চলে আসবে চুপি চুপি, কিন্তু যেন কর্তারা না জানতে পারে। তিনি তখন প্রেসিডেন্ট, তিনি বলছেন কর্তারা যেন জানতে না পারে, চুপি চুপি আসবে, আমি তোমাদের খেতে দেব। এতগুলো ভাষা তিনি জানতেন, গুজরাটি ভাষায় তিনি কথামৃত অনুবাদ পর্যন্ত করেছিলেন। ভাষা তত্ত্বের তার গভীর পাণ্ডিত্য ছিল। তিনি বলছেন যে কথার স্বর অনুযায়ী ভাষার অর্থ পাল্টে যায়, সেটা আবার ডেমনস্ট্রেট করে দেখাচ্ছেন যে কথার স্বর অনুযায়ী কিভাবে ভাষার অর্থ পাল্টে যাচ্ছে। বলছেন যে একটা ছেলে সে স্কুলে যাচ্ছে, সে তার মাকে বলছে মা আমি স্কুলে যাচ্ছি, মা বলছেন যাও, তার মানে সেটা অনুমতি। আবার একটা লোক বাড়িতে ঢুকে পড়েছে, তাকে দেখে একজন মহিলা চিৎকার করে বলছে কে তুমি, কেন ঢুকেছো বাড়িতে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, মানে গেট আউট। সেই যাওটা মানে গেট আউট। আবার তিনি রসিক চূড়ামণি ছিলেন তো মজা করে বলছেন যে প্রেমিকা যখন প্রেমিককে বলে, ঠাকুর যেমন অভিনয় করে দেখাতেন তিনিও দেখাতেন, প্রেমিকা যখন প্রেমিককে বলে এই যাও, তার মানে যেও না, ডোন্ট গো। সবাই একেবারে হেসে অস্থির হয়ে যেতেন। রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসতেন, বিশেষ করে এই গানটি, ধায় যেন মোর সকল ভালোবাসা, প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। তখন মনসাদ্বীপে যাওয়াটা খুব কষ্টকর ছিল, এখনকার মতো স্টিমার সার্ভিস ছিল না, সে নৌকায় করে গিয়ে তারপরে মালগাড়িতে করে গিয়ে মানে অনেক ঝামেলার ব্যাপার ছিল। তা যাই হোক, চিদাত্মানন্দজি আর তিনি যাচ্ছেন, তা যে ভ্যান গাড়িতে উঠেছেন সেই ভ্যান গাড়িতে চালের বস্তা, ডালের বস্তা, তারা বলেছিলেন আশ্রম থেকে গাড়ি পাঠাবেন, কি গাড়ি পাঠালেন, ভ্যান গাড়ি। তাতে কষ্ট করে দুজন উঠলেন, তার মধ্যে সেখানে সবজি, চালের বস্তা, ডালের বস্তা, কেরোসিনের ডিবে, যত সে ভ্যান গাড়ি চলেছে ছলাৎ ছলাৎ করে মহারাজের গায়ে কেরোসিন তেল পড়ছে। চিদাত্মানন্দজি কিছুটা রাস্তা গিয়ে বলছেন যে মহারাজ এভাবে চলতে থাকলে ভবলীলা সাঙ্গ হতে আর বেশি সময় লাগবে না। তখন ভূতেশানন্দজি বলেছিলেন না, ভবলীলা সাঙ্গ হলে বিশেষ অসুবিধা হবে না, একটা দেশলাই কাঠি জ্বালিয়ে দিলেই অন্তিম কাজ শেষ। মানে সারা গায়ে তো কেরোসিন ভর্তি হয়ে আছে, একটা দেশলাই কাঠি জ্বালিয়ে
দিলেই সব শেষ। তা বিশেষ সাধু তো যেতেন না, তাই ছেলেরা ভীষণ খুশি হতো। সেই হোস্টেলের ছেলেরা মহারাজকে দেখলে মহারাজ মজার মজার গল্প করতেন, বলতেন বলো তো গণেশকে কেন সিদ্ধিদাতা বলা হয়? তারা বলতে পারছে না। তখন মহারাজ বলছেন, শিব যে সিদ্ধি খায় গণেশ তা সাপ্লাই করে, তাই তার নাম সিদ্ধিদাতা। বলছেন একবার গৌরী খুব শিবের উপর রেগে গেছেন, মা দুর্গা বলছেন যে তুমি কোনো কাজ করো না, খালি নেশা ভান করো আর শ্মশানে ঘুরে বেড়াও, আর তোমার যে নন্দী ভৃঙ্গি তারাও কেবল খায় আর কোনো কাজ করে না, এভাবে চলবে না। শিব ঠাকুর তখন নন্দী ভৃঙ্গিকে নিয়ে বেরিয়েছেন চাষ করতে। প্রতিদিন তিনি মাঠে যান, সকালে যান বিকালে ফেরেন। তা মা দুর্গার খুব ইচ্ছে হচ্ছে দেখতে যে প্রতিদিন শিব ঠাকুর চাষবাস করতে সকালে যান, পরিশ্রম করে রাত্রে ফেরেন, কি তিনি চাষ করেন একবার গিয়ে দেখে আসি। ও মা মাঠে গিয়ে দেখছেন যে সারা, ভেবেছেন বুঝি অনেক ফসল ফলিয়েছেন, গিয়ে দেখছেন মাঠে ধান চাষ করেছেন, শুধু পুরো মাঠ ধান গাছে ভর্তি। শুনে ছেলেগুলি হেসে একেবারে কুটোপাটি লুটিয়ে পড়তো হাসতে হাসতে। আর যখন মহারাজ বলতেন আমি চলে আসবো, তখন তারা হাউ হাউ করে কাঁদতেন। চেতনানন্দজি বলছেন মহারাজ যখন রাজকোটে ছিলেন, অদ্বৈত আশ্রমে আসতেন, যেদিন যাবার কথা হয় আমরা তার জুতোটা লুকিয়ে রাখতাম, নয় গেঞ্জিটা সাবান জলে দিয়ে বলতাম যে খুব নোংরা হয়েছিল, আমি ধুয়ে দিয়েছি, কালকে শুকোলে যাবেন। মহারাজ বলতেন কি করো কি করো, প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে দেখা করবো, বেলুড় মঠে যেতে হবে। তারপর একদিন বলেছিলেন এই ভালোবাসার বন্ধনে স্বামীজি আমাদের ঠাকুরের আদেশে বেঁধে দিয়ে গেছেন, এই ভালোবাসা ছাড়া রামকৃষ্ণ সংঘের কোনো অস্তিত্ব নেই। একদিন এক ভক্ত একটু দেরিতে জগদ্দাদে এসেছেন, মহারাজের প্রণাম হয়ে গেছে, আরতি হয়ে গেছে, মহারাজ একটু নিজের ঘরে গিয়ে শুয়েছেন। ভক্তটি উকি ঝুঁকি দিচ্ছেন, তা মহারাজ যেই বলেছেন কে, ভক্তটি নাম বলেছেন, তখন মহারাজ বলেছেন ভেতরে এসো। তা ভেতরে এসে সে মহারাজকে প্রণাম প্রণাম করে যেই বেরোচ্ছেন, অমনি সেবক মহারাজের সঙ্গে দেখা। সেবক মহারাজ খুব রেগে গিয়ে বলছেন আপনারা কি মহারাজকে এতটুকু বিশ্রাম দিতে দেবেন না, এটা সময় আসার? আর মহারাজ বলছেন তুমি ওকে বকছো কেন, তুমি ওকে বকছো কেন? তো সেবক মহারাজ বলছেন না মহারাজ, এর অভ্যাসে দাঁড়িয়েছে, প্রতিদিন এ দেরিতে আসে। মহারাজ বলছেন ওরা কত কাজ করে, সংসারের কাজ, অফিস, তাই একটু দেরি হয়ে যায়। তখন ভক্তটি বলছেন না মহারাজ আমারও দোষ আছে, রাস্তায় একজনের সঙ্গে দেখা হয়েছিল, আমি 5 মিনিট কথা বলেছি, তা না হলে আরো আগে আসতে পারতাম। মহারাজ বলছেন না না সেটা বিশেষ দোষের নয়। সেবক মহারাজ আবার কিছু বলতে যাবেন, তখন ভূতেশানন্দজি বলছেন আহা তুমি ওকে বকছো কেন? ব্যাস, সেবক মহারাজ একেবারে চুপ করে গেলেন, আর ভক্তের দু চোখে তখন গঙ্গার ধারা। এই ভালোবাসা, কি অসাধারণ ভালোবাসা, সেই রকম ছিল তার অসাধারণ স্মৃতিশক্তি, নার্সারি রাইমস পর্যন্ত তিনি মনে রাখতে পারতেন। প্রতিদিন তিনি যা বলতেন সেটি ভক্তরা টেপ করে রাখতেন, সেই থেকে রচিত হয়েছিল কথামৃত প্রসঙ্গ। একজন মা তার ছেলেকে নিয়ে এসে বলছেন তুমি মহারাজকে প্রণাম করো, আর মহারাজকে বলছেন আপনি ওকে আশীর্বাদ করুন, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। মহারাজ বলছেন ভগবানকে ভালোবেসো বাবা, তার শরণাগত হয়েও, তাহলে মানুষ কেন, তুমি ভগবান হয়ে যাবে। একবার জগদ্দানে ঠাকুরের উৎসব পালিত হচ্ছে, তা একজন মেয়ে প্রায় আসেন সেখানে, ভলেন্টিয়ারও হন, স্ত্রী ভক্ত। তিনি
পুরনো ভক্ত, তিনি বসে আছেন। তিনি দেখছেন একজন নতুন ভক্ত মেয়ে এসেছে, তাকে আগে দেখেননি। তা তিনি নিজের সিট ছেড়ে দিয়ে সেই নতুন ভক্ত মেয়েটিকে বসতে দিয়েছেন। আর সেই নতুন যে ভক্ত মেয়েটি, তার পার্স হারিয়ে গেছে। তার মনে হয়েছে এই পুরনো ভক্তটি তাকে বসতে দিয়ে কৌশলে তার পার্স দিয়ে দিয়েছে। কেউ যদি কারোকে চোর বলে তাহলে তার মনে কত কষ্ট হয়। সেই পুরনো ভক্তটি তো মহারাজের ভীষণ চেনা। তিনি তো একেবারে মহারাজের কাছে গিয়ে সমস্ত কথা বলে হাউমাউ করে কাঁদছেন। মহারাজ বললেন, তুমি যাও, মন্দিরে গিয়ে জপ করো, তাতে তোমার মনও শান্ত হবে, আর ওই মেয়েটিরও কল্যাণ হবে, তোমাদের দুজনেরই মঙ্গল হবে। মা এত কষ্ট করেছেন সারা জীবন, মায়ের জীবন মানেই তো সংগ্রাম, বিরুদ্ধ পরিবেশে মানিয়ে নেওয়া। মা বলতেন, অশান্তি যে কি বস্তু বুঝলাম না, কেবল সব অশান্তি অশান্তি করে। আমি তো বলি, 3টের সময় উঠে বারান্দায় জপ কর, দেখি মন কেমন না শান্ত হয়। একই পরামর্শ, জপ কর, তোমারও মন শান্ত হবে, তোমারও মঙ্গল হবে, ওরও মঙ্গল হবে। অনেকে দেখবেন বলে থাকেন যে, আচ্ছা তুমি আমার সঙ্গে এইরকম করলে ভগবান তোমাকে শাস্তি দেবে। অর্থাৎ আমি তোমাকে শাস্তি দিচ্ছি না, আমি কিছু করছি না, কিন্তু পরোক্ষভাবে ভগবানকে বলছি তিনি যেন তোমায় শাস্তি দেন। অনেকে বলেন তোমার বিচার ভগবান করবেন। মা বলতেন, না, কখনো বলবে না, ভগবানের তো চলছে না বিচার। তুমি ভগবানের শরণাগত হয়ে থাকো, কে তোমার কি করবে, ভগবান রক্ষা করবেন, কিন্তু তুমি বলবে না ঠিক আছে তুমি আমার সঙ্গে করলে ভগবান তোমাকে তোমার এই কার্যের বিচার করবে। তুমি সর্বদা বলবে সবার মঙ্গল হোক, তুমি বলবে না ভগবানকে তুমি কেন বলছো একে শাস্তি দাও, কখনো বলবে না, বলবে ভগবান সবার মঙ্গল করো। তিনি ওই একই কথা বলছেন যে তুমি গিয়ে জপ করো, তাতে তোমার মন শান্ত হবে, তোমার মঙ্গল হবে, এবং অবশ্যই ওই মেয়েটিরও মঙ্গল হবে। একদিন দুটি ছেলে এসেছে মহারাজের কাছে, দুজনেই বলছে যে আমরা সাধু হতে চাই। দুজনেই বলছে কিন্তু ভাবছি আমাদের মায়ের কি হবে। তখন মহারাজ বলছেন, সে কি কথা, তোমরা সাধু হবে আর তোমাদের মা না খেতে পেয়ে মরে যাবেন? প্রথম ছেলেটি ভাবলো মহারাজ বলছেন তুমি সাধু হবে আর তোমার মা না খেতে পেয়ে মরে যাবেন, ফলে আমার সাধু বাবা হবে না, সে সাধু হলো না। পরের ছেলেটি ভাবলো মহারাজ বলছেন সে কি কথা, তুমি সাধু হবে, তুমি ভগবানের জন্য সংসার ত্যাগ করবে, আর ভগবান তোমার মাকে দেখবেন না, তিনি না খেতে পেয়ে মরে যাবেন। সেই ছেলেটি সাধু হয়েছিল। একদিন জগদ্দানি এক ভদ্রমহিলা পাখার বাতাস করছেন মহারাজকে, পাখাটা গিয়ে মহারাজের গায়ে ঠেকেছিল। তখন তিনি ভাবছেন যে আমার সেবা অপরাধ হলো তো, মহারাজ যখন উঠবেন, মানে তিনি যখন ঘরে ফিরে যাবেন তার আগে আমি প্রণাম করব, ক্ষমা চেয়ে নেব। তা হট করে মহারাজ উঠেছেন এবং সেবক মহারাজরা তাকে নিয়ে চলতে শুরু করেছেন। মেয়েটি আর পড়ার সুযোগ পায়নি। হঠাৎ সেবকদের সঙ্গে হাত ধরে যেতে যেতে মহারাজ ঘুরে সেই মেয়েটির কাছে এসে তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলেছিলেন, দেখো তুমি তো পারলে না, আমি করে দিলাম। মহারাজ অমরনাথে গিয়েছিলেন, কিন্তু তারপরই তার বুকে একটা ব্যথা হয়েছিল, তাই দিল্লিতে তাকে ট্রিটমেন্ট করতে হয়েছিল। এরপরে তিনি জগদ্দানে ফিরে এসেছেন। যেদিন ফিরে এসেছেন সেদিন একজন সাধু এসেছেন, এসে বলছেন যে মহারাজ আমি অমরনাথ দর্শন করে ফিরলাম। সেই সাধুটি
অবাঙালি, তিনি ইংরেজিতে বলছেন, মহারাজ, টুডে অনলি আই হ্যাভ কাম ফ্রম অমরনাথ অ্যান্ড হ্যাড এ গুড দর্শন, মানে আজই আমি অমরনাথ থেকে ফিরেছি এবং আমার ভালো দর্শনও হয়েছে। তখন ভূতেশানন্দজি তাকে জিজ্ঞাসা করছেন, ডিড ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স, তোমার কি কোনো আত্ম উপলব্ধি বা অভিজ্ঞতা হয়েছে? সেই সাধুটি বলছেন, নো মহারাজ, না, হয়নি। তখন মহারাজ বলছেন ভূতেশানন্দজি, বাট আই হ্যাভ হ্যাড অ্যান এক্সপিরিয়েন্স ইন দ্য কেভ অফ অমরনাথ, ইউ নো, কিন্তু আমার অভিজ্ঞতা হয়েছে সেই অমরনাথের গুহায়। স্বামীজি হ্যাড এ প্রোফাউন্ড এক্সপিরিয়েন্স দেয়ার, স্বামীজির তো খুব আত্ম উপলব্ধি হয়েছিল। হি হ্যাড দ্য দর্শন অফ অমরনাথ হিমসেলফ, তিনি অমরনাথের দর্শনও পেয়েছিলেন সেই শিবের। I too had an experience in my heart, আমার হৃদয়েও একটা অভিজ্ঞতা হয়েছে। কি সেই অভিজ্ঞতা? I had the experience of a heart attack. স্বামীজি যেমন অমরনাথে স্বয়ং অমরনাথের দর্শন পেয়েছিলেন, আমারও অমরনাথে গিয়ে একটা হৃদয় উপলব্ধি হলো। কি হলো? তা হার্ট অ্যাটাক হলো। কারণ অমরনাথ দর্শনের পরই তার বুকে ব্যথা শুরু হয়েছিল। তাই বলছেন, হ্যাঁ, আমারও খুব অভিজ্ঞতা হলো। কি অভিজ্ঞতা? তা হার্ট অ্যাটাক। শুনে তো মানে সবাই হেসে খুন। মঠ অফিসে একটি বিড়াল ছিল, সে সবার প্রসাদে মুখ দিত, কর্মীদের খুব বিরক্ত করত। একদিন সে এক কর্মীর প্রসাদ খেয়ে নিয়েছে, কর্মীটি রেগে গিয়ে মানে লাঠি নিয়ে তাকে তাড়া করেছে। তাড়া করতে করতে একেবারে সেই বিড়ালটা এসে মহারাজের পায়ের নিচে আশ্রয় নিয়েছে, আর সেই কর্মীটাও পিছন পিছন ঢুকেছে, ঢুকে বলছে, মহারাজ, ওকে বার করে দিন, ওকে ছেড়ে দিন, ও ভীষণ দুষ্ট হয়েছে, প্রতিদিন আমাদের প্রসাদ খেয়ে নেয়, আমি আজ ওকে মারবই মারবো। মহারাজ বলছেন, ছেড়ে দিন বললে কি ছেড়ে দেওয়া যায়? ও যে আমার শরণ নিয়েছে, শরণাগতকে কি ছেড়ে দেওয়া যায়? আমাদের সেই ঠাকুরের কথা মনে পড়ে, খুব বৃষ্টি হয়েছে, কামার পুকুরে খাল বিল সব জলে ভিজে মানে ভরে গেছে, রাস্তার উপর কই মাছ মাগুর মাছ উঠে এসছে, ঠাকুর চলেছেন, তার পায়ের কাছে একটি মাগুর মাছ কেবল খেলা করছে, আর ডোমপাড়ার ছেলেরা মাছগুলিকে ধরছে আর মারছে। ঠাকুর বলেছিলেন, ওকে মারিস না রে, ও আমার শরণ নিয়েছে, ওকে জলে ছেড়ে দিস তোরা, মারতে দেয়নি। আর তিনি যখন কাশীপুরে, তখন নবগোপাল ঘোষের স্ত্রী নিস্তারিণী দেবীকে বলেছিলেন যে, দেখো এখানে 3-4টি বেড়াল আছে, মাছ দুধ কিছু পায় না, তুমি ওদের বাড়িতে নিয়ে গিয়ে রাখতে পারো? নিস্তারিণী দেবী বলছেন, নিশ্চয়ই, আমি তো বেড়াল ভালোবাসি, বেড়াল পুষি, আমি নিয়ে গিয়ে রাখবো। যখনই তার সঙ্গে দেখা হতো, জিজ্ঞাসা করতেন, বেড়ালগুলি ভালো আছে তো? মনে রেখো, ওদের তুমি ভালো রাখবে, ওরা আমার স্মরণ নিয়েছিল। এটা আমাদের একটা অত্যন্ত বিশ্বাসের জায়গা যে ভগবানের স্মরণ নিলে ভগবান শুধু রক্ষা করেন না, তিনি ভালো রাখারও ব্যবস্থা করেন। একজন জিজ্ঞাসা করছেন যে গুড ফ্রাইডেকে কেন গুড বলা হয়, সেদিন তো যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন। মহারাজ বলছেন, গুড ফ্রাইডে গুড, কারণ যীশু মানব কল্যাণে আত্ম আহুতি দিয়েছিলেন। আরেকজন বলছেন, ইস্টার মানে কি মহারাজ? গুড ফ্রাইডের পরের সোমবারটাকে আমরা বলি ইস্টার মানডে। তিনি বলছেন, ইস্টার মানে রিজারেকশন, মানে পুনরুত্থান, বৃহত্তর অর্থে ত্যাগ। একজন বলছেন যে শ্রীকৃষ্ণ কি নিষ্ঠুর, গোপীরা এত তাকে ভালোবাসতেন, তিনি গোপীদের ছেড়ে দ্বারকায় চলে গেলেন। তখন মহারাজ বলছেন, নিষ্ঠুর কেন হবে? কেন হবেন তিনি নিষ্ঠুর? তোমরা কেন ভাবছো তাকে নিষ্ঠুর? গোপীরা তো তার হৃদয় ছিলেন, আর হৃদয় পূর্ণ থাকলে বাইরের দেখার কোনো প্রয়োজন হয় না। তিনি গোপীদের হৃদয় নিয়ে গিয়েছিলেন, হৃদয় পূর্ণ থাকলে বাইরের দেখার কোনো প্রয়োজন হয় না। মহারাজ দেহ রক্ষা করেছিলেন 10ই আগস্ট 1998 সালে। সেদিনও ছিল ইস্টার মানডের মতো একটা মানডে।
প্রথমবার। সাধু, ভক্ত, ব্রহ্মচারী, দুদিন আগে মহারাজের সঙ্গে যে ব্যক্তিটির পরিচয় হয়েছে সবাই একেবারে শোকস্তব্ধ। তাদের মনে হচ্ছে মহারাজ বলে গিয়েছিলেন তিনি যেদিন দেহ রক্ষা করবেন কি রেখে যাবেন সবার জন্য, রেখে যাবেন তার বৃহৎ হৃদয়। মনে হচ্ছে তিনি বলেছেন হৃদয়ে পরিপূর্ণ থাকলে বাইরের দেখার প্রয়োজন হয় না। তাকে আমার আভূমি প্রণাম জানিয়ে আপনাদের শ্রদ্ধা জানিয়ে শেষ করলাম। জয় মা। শ্রদ্ধা, দয়া, সত্যনিষ্ঠা, তপস্বী, ত্যাগ ও সেবা প্রতি উৎসর্গীকৃত প্রাণ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের দিব্য জীবনের অনুধ্যান এতক্ষণ অবজ্ঞাহন করালেন শ্রদ্ধেয়া পিয়াসী সেন বাগজি মহাশয়া। দিদিকে অপরন্ত শ্রদ্ধা এবং প্রণাম জানাই। মহারাজজি শ্রীচরণও আমাদের শত শত প্রণাম। এখন প্রশ্নোত্তর পর্ব, যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। দিদি, আমারই একটা প্রশ্ন আছে। এই যে স্বামীজি বারবার বলেছেন যে শাকের কড়ি মাছে দিও না। আমরা দেখেছি স্বামী শিশু সংবাদে যখন উনি উদ্বোধন যখন শুরু হয় তখন স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজজিকে উনি তার দায়ভার দিয়েছিলেন, কিন্তু বলেছিলেন যে তুমি কিন্তু মানে মহারাজজি নিজে মাধু করে খেতে হতো, মানে উদ্বোধনের যে টাকা তার থেকে উনি নিজের প্রতি কোনো ইয়ে করতে পারতেন না, আর কি খরচা করতে পারতেন না। তো এত কঠিন নিয়ম কেন? ওইটা যে পরবর্তী সময়ে তো রামকৃষ্ণ মঠ মিশন মহিরুহতে পরিণত হবে। যে খরচাটা যে মানে যে কাজের জন্য ঠিক করে রাখা হয়েছে সেটিই করা হবে, সেটা দিয়ে অন্য কোনো কিছু করা হবে না। ব্রহ্মানন্দ মহারাজ ভুবনেশ্বরে মঠে এক সন্ন্যাসীকে ট্রান্সফার করে দিয়েছিলেন, কারণ একজন লোক মানে ওখানে যেটা চ্যারিটেবল ডিসপেন্সারি ছিল তাতে মানে সেখানকার জন্য একজন লোক কিছু টাকা দান করেছিলেন, বলেছিলেন এটা দিয়ে কিছু সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট কিনবে যাতে বেসিক অপারেশন গুলো একটু ফোড়াটোড়া হলে বা সাধারণ অপারেশন গুলো যাতে হয়। এখন ওষুধ ফুরিয়ে গেছে, সেই ব্রহ্মচারী সেই টাকা দিয়ে ওষুধ কিনেছেন। ব্রহ্মানন্দ মহারাজ ভীষণ রেগে গিয়েছেন যে শাকের করি শাকে, মাছের করি মাছে খরচ হবে, ওষুধ ফুরিয়ে গেছে তুমি জানোনি কেন, ওই টাকা দিয়ে কেন করেছো? সে খুব মানে হাতে পায়ে ধরেছে, তাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিলেন, এতই স্ট্রিক্ট ছিলেন। যে পরে তো বহু সেন্টার হবে, এভাবে যদি প্রিন্সিপাল মেনে না চলা হয় তাহলে তো মুশকিল, অ্যাকাউন্টস মিলবেই না কোনোদিন। বিশেষ করে অনেক জায়গাতেই উত্তরকাশীতে তিনি অনেক দিন ছিলেন এবং তপস্যা করেছিলেন। উত্তরকাশী মহারাজ বহু দিন থেকে তপস্যা করেছিলেন। মানে মানুষ যেটা তপস্যা করে শক্তি সঞ্চয় করে সেই শক্তির মাধ্যমেই তো পরবর্তী সময় লোক কল্যাণ করা সম্ভব হয়। খুব তপস্যালব্ধ জীবন। সত্যি উত্তরকাশীতে কি তপস্যা করেছেন, মানে সেই রকম স্থানও হয় না তো, দেবভূমি। অফুরন্ত শ্রদ্ধা এবং প্রণাম মহারাজজি শ্রীচরণে। পর আমরা পরবর্তী পর্যায়ে যাচ্ছি। আমাদের পরবর্তী পর্যায়ে রয়েছে সঙ্গীত নিবেদন। সঙ্গীত নিবেদন করবেন আমাদের সুতপা ব্যানার্জি। দিব্যত্রী শ্রীচরণ কমলে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। সুলেখিকাকে আমার, মহাশয়াকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি একটি ঠাকুরের গান পরিবেশন করার চেষ্টা করছি। ও স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। राम कृष्ण
राम कृष्ण राम कृष्ण राम कृष्ण राम कृष्ण राम कृष्ण राम कृष्ण राम कृष्ण राम कृष्ण राम कृष्ण राम कृष्ण राम कृष्ण राम कृष्ण राम পূজা দিয়ে মোর নিভে গেছে ঝরে ফুলরে ভূমি লুটিয়ে পূজা দিয়ে মোর নিভে গেছে ঝরে ফুলরে ভূমি লুটিয়ে তোমার চরণ ছিল বহু দূরে চুমিতে পারেনি কোনো ফুলে পূজা দিয়ে মোর নিভে গেছে ঝরে ফুলরে ভূমি লুটিয়ে রাম কৃষ্ণ ভজ মন রাম কৃষ্ণ ভজরে পূজা দিয়ে মোর নিভে গেছে ঝরে ফুলরে ভূমি লুটিয়ে গহন মেঘের সঞ্চার ছিল করিনি ভয় সেইখানে মনে ছিল যত বিষয় বাসনা সে মলয় এলো ঝড় হয়ে গহন মেঘের সঞ্চার ছিল করিনি ভয় সেইখানে মনে ছিল নানা বিষয় বাসনা সে মলয় এলো ঝড় হয়ে নয়ন ঝরিয়ে মিটাবো এখে রাম কৃষ্ণ নাম জয়ে রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বলরে পূজা দিয়ে মোর নিভে গেছে ঝরে ফুলরে ভূমি লুটিয়ে রাম কৃষ্ণ ভজ মন রাম কৃষ্ণ ভজরে পূজা দিয়ে মোর নিভে গেছে ঝরে ফুলরে ভূমি লুটিয়ে আজি কি বিধুর বেলা খালি ফুল ডালা আজি কি বিধুর বেলা খালি ফুল ডালা সজনের জ্বালা আসে বেলা জবাবের ভয়ে যাই মরে সকল বাঁধন ছিঁড়ে আপন করিব রাম কৃষ্ণ রে রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বল রে রাম কৃষ্ণ ভজ মন রাম কৃষ্ণ বল রে পূজা দিয়ে মোর নিভে গেছে ঝরে ফুলরে ভূমি লুটিয়ে তুমি হে উদার এসো এইবার কৃপার চরণ রাখো এ ফুলে তুমি হে উদার এসো এইবার কৃপার চরণ রাখো এ ফুলে কাতর
ভব খেলা সব দাও মুছে, তোমার শরণ লব এইবার, তোমার মহিমাশ্রয়ে। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বল রে। পূজা দিয়ে মোর নিভে গেছে ঝরে, ফুল রে ভূমি লুকিয়ে। রাম কৃষ্ণ ভজ মন, রাম কৃষ্ণ ভজ রে। পূজা দিয়ে মোর নিভে গেছে ঝরে, ফুল রে ভূমি লুকিয়ে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। মহাশয়াকে আমার সশ্রদ্ধ প্রণাম। পূর্ব সুন্দর নিবেদন আমরা শুনলাম। আজকের দেবোত্তর সমাবেশের প্রধান অতিথি ও বক্তার আসনে সমাসীন পরম শ্রদ্ধেয়া শ্রীমতী পিয়াসী সেন বাগচি মহাশয়াকে আমাদের অফুরন্ত শ্রদ্ধা এবং বিনম্র প্রণাম জানাই। আপনি খুব ভালো থাকবেন দিদি। আপনার দীর্ঘ আধ্যাত্মিক জীবন এবং সুস্বাস্থ্য কামনা করি। আপনারাও সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আপনি এইভাবে আমাদের আগামী দিনও প্রার্থনা রইল, আপনি এইভাবে এসে আমাদের সমৃদ্ধ করবেন। নিশ্চয়ই। আমরা আনন্দ উপভোগ করি, খুবই ভালো লাগে। নিশ্চয়ই।